আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু একে কোচিং সেন্টার জামাল মার্কেট। আজকে আমাদের বিষয়টা হচ্ছে কি অর্থাৎ ন্যারেশনের প্রথম পার্ট চলে গেছে, আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। ঠিক আছে, সকলে বলে দেখতে থাকেন। যারা আসে নাই তাদের জন্য ভিডিওটা করা, কিন্তু পরবর্তী ক্লাসে যদি না পারেন অবশ্যই আমি পানিশমেন্ট করব। তাহলে দেখেন, আমি যে প্রথমে লিখছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আমি আপনাদেরকে আবারই বোঝাচ্ছি, আপনারা ক্লিয়ার করেন। এটা ডেফিনেটলি আপনাকে মাসালাটা মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট পারসন যদি ইনভার্টেড কমার ভেতরে থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। যদি সেকেন্ড পারসন ইনভার্টেড কমার ভেতরে থাকে তাহলে আমরা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। তাহলে থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না। তাহলে চেন হলে হিম হিজ বসাবেন, মে হলে কি বসাবেন, হার বসাবেন। এবার আসেন কাম টু দা পয়েন্ট, লুক এট মি। তাহলে এখানে প্রথমে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে যদি কনভার্ট করতে যাই তাহলে আমাদের ডেফিনেটলি কি করতে হবে দেখো। রোশনি টোল্ড মি, রোশনি আমাকে বললো ইউ শুড হেল্প হিম, তাকে সাহায্য করা উচিত। তাহলে ডেফিনেটলি একটা কথা মনে রাখবে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমি সেম হইতে রোশনি লিখছি, রোশনি, ঠিক আছে। তারপর কি লিখছি, টি ও এল ডি, টোল্ড। তাহলে টোল্ড মি, তারপর কি লিখবো বলো তো, এই কমাটা উঠে কি লিখতে হবে, দেখ কমাটা উঠে গিয়ে আমাদের ড্যাট লিখতে হবে, কি লিখতে হবে নিহা, ড্যাট লিখছি। তাহলে এখন রোশনি টোল্ড মি দ্যাট, ঠিক আছে। জাস্ট এখানে একটা কাজ করছি, শুধু কমাটা উঠে গেছে, দ্যাট। এখন ই হচ্ছে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কার উপর ডিপেন্ড করবে, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কি দেখো, খেয়াল করো, অবজেক্ট হচ্ছে মি, ঠিক আছে। মির পরিবর্তে আমরা কি লিখবো, আই, এক নাম্বার ফর্ম, ঠিক আছে। এরপরে সেম হতে শুডের পরিবর্তে কি লিখবো, শুড, শুড হ্যাভ, কি লিখতে হবে, শুড হ্যাভ। এরপরে হেল্প, হেল্প আমরা বেদেরি লিখতে হবে, হেল্প থেকে হেল্প হয়ে যাবে, এইচ ই এল পি ডি হবে, কি হবে, ইডি, হেল্প। তারপরে হিম, হিম কেন চেস হবে না বলেন তো, কে বলতে পারবে। হিম হচ্ছে থার্ড পারসন, হিম কখনো চেস হবে না, হিম কখনো কি হবে না, হিম হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন কখনো কি হয় না, চেস হয় না। আমি আপনাদেরকে আবারই বুঝাইতেছি, আপনারা কি করেন। তাহলে প্রথমে রোশনি টোল্ড মি, রোশনি আমাকে বললো ইউ শুড হেল্প হিম, তোমার তাকে সাহায্য করা উচিত। তাহলে রোশনি টোল্ড মি দ্যাট, এখানে কমাটা উঠে গিয়ে আমি কি লিখছি, দ্যাট লিখছি। তাহলে ইউ শুড হেল্প হিম, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে দেখবে, অবজেক্টকে। অবজেক্ট হচ্ছে মি, মির পরিবর্তে আমি কি লিখছি, আই। তারপরে শুডের পরিবর্তে আমাদের কি লিখতে হবে, শুড হ্যাভ লিখতে হবে। হেল্পের পরিবর্তে হেল্প লিখতে হবে। হিম যেহেতু চেস হবে না, কেন, হিম হচ্ছে কি থার্ড পারসন, এর জন্য চেস হবে না, সেম হতে বসে যাবে। এক নাম্বার গেছে, দুই নাম্বার আসে। এখানে বলছে নিহা সে, নিহা বলল আই ওয়াজ ফিট ফর দা পোস্ট, আমি পোস্টের উপযুক্ত ছিলাম। তাহলে আমি এখানে লিখতেছি নিহা সেড, এখানে কি লিখব, নিহা সেড এর পরে কি লিখব, নিহা টোলটা নাও স্যার, হ্যাঁ নিহা টোল্ড, টোল্ড, নিহা টোল্ড দ্যাট। নিহা সেড টু দেওয়া থাকলে আপনারা কি লিখবেন, টোল্ড লিখবেন, আর সেড দেওয়া থাকলে সেড এ লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে নিহা সেড, নিহা সেড, নিহা টোল্ড দ্যাট, ঠিক আছে। নিহা সেড দ্যাট, নিহা বলল, ঠিক আছে। তাহলে এখানে ইনভার্টেড কমা ইউজ করে আমি কি লিখছি, দ্যাট লিখছি। এখানে আই কার উপর ডিপেন্ড করবে, আই কার উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের উপর। সাবজেক্ট হচ্ছে নিহা, তাহলে এখানে আমি কি লিখব, নিহার পরিবর্তে সি লিখব। নিহার পরিবর্তে কি লিখব, সে লিখছি। ওয়াসের পরিবর্তে বলো, হ্যাড বিন লিখতে হবে, আর বাকিটা সেম হতে বসায় দিতে হবে। ফিট ফর দা, ফিট ফর দা পোস্ট। হ্যাঁ, আপনাদেরকে আমি আবার বলতেছি, খেয়াল করেন। তাহলে নিহা সেড আই ওয়াজ ফিট ফর দা পোস্ট, তাহলে নিহা সেড দ্যাট, ঠিক আছে। সেমতে লিখছি, জাস্ট এখানে একটা কাজ করছি, কমাটা উঠে গিয়ে দ্যাট বসছে। এরপরে আই কার উপর ডিপেন্ড করবে, সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি নিহা। ডাইরেক্টলি আপনি সাবজেক্টটা লিখতে পারবেন না, সাবজেক্টের প্রনাউনটা লিখতে হবে, ঠিক আছে। মেয়ে যেহেতু মেয়ের ক্ষেত্রে সি লিখতে হবে, সেডের ক্ষেত্রে হি লিখতে হবে, তাহলে সি। তাহলে এখানে ওয়াসের পরিবর্তে হ্যাড বিন লেখা হয়েছে, আর বাকিটা সেম হতে বসাই দিছি। আপনাদের বোঝাচ্ছে আর বলতে হবে। তাহলে আমাদের এক নাম্বার হাউ টু চেঞ্জ পারসন ইন রিলেশন, রিলেশনের মধ্যে পারসনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিভাবে পরিবর্তন করতে হয় এটা বুঝতে হবে, না বুঝে করলে হবে না। আর দ্বিতীয় নাম্বার মাসালাটা ডেফিনেটলি মনে রাখতে হবে। ছেলের ক্ষেত্রে হলে হিম হিজ, মেয়ের ক্ষেত্রে হলে হার। আর ফার্স্ট পারসন হলে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, সেকেন্ড পারসন হলে অবজেক্টের উপর ডিপেন্ড করবে, থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না। কথা ক্লিয়ার, বুঝা আসছে সবার।
ঠিক আছে, সকলে প্র্যাকটিস করবেন, যাদের বোঝা আসবে না তারা ভিডিওটা দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।